শুভ মহালয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন রকমের পুজো স্পেশাল সন্দেশ, যেটা খেতে অপূর্ব। নমস্কার, আমি পিউ। সহজ পাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কড়া গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনি গলতে শুরু করেছে। এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে পুড়ে যাবে। দেখুন, রংটা বেশ গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দেব একটু দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে এটা মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এবার পুরো দুধটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দুধটাকে ভালো করে ফুটতে দেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে ততক্ষণ জাল দিয়ে নেব। এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি। দুধ ফুটতে থাকুক, আমি এদিকে নারকোলটা রেডি করে নেব। এখানে আমি একটা নারকোল নিয়েছি, আর উপরের শক্ত খোলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার নারকোলের যে খোসাটা সেটাও আমি ছাড়িয়ে নেব। আপনারা নাও ছাড়াতে পারেন। এবার আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে। দেখুন, আস্তে আস্তে সব খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে নারকোলটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে নারকোল কোড়ার সাহায্যেও নারকোলটি কুড়িয়ে নিতেও পারেন। সেক্ষেত্রে নারকোলের শক্ত খোলাটা ছাড়ানোর প্রয়োজন নেই। দেখুন, নারকোলটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি গ্রেটারের মাঝারি দিকটা দিয়ে গ্রেট করেছি, আর নারকোলের পরিমাণ 1.5 কাপ মতো হয়েছে। এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে গ্রেট করা নারকোলটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকোলের সাথে দুধটাকে। এবার এর মধ্যে চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি মতো আমি চিনি নিয়েছি। পরিমাপ হিসেবে 200 গ্রামের মতো আছে। সব কিছুকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে তলা না ধরে যায়। দুধ এমনিতেই তলাতে লেগে যায়, তাই কন্টিনিউ নেড়ে যেতে হবে। সন্দেশের পাক যেমন হয় ঠিক তেমনটাই ঘন হওয়া পর্যন্ত সন্দেশের পাকটা করে নিতে হবে। এই রোজ ক্যারামেল সন্দেশ দিয়েই আমি পুজোর রেসিপি শুরু করলাম। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ঘিটা দেওয়ার ফলে কড়াতে এই সন্দেশের যে পুরটা সেটা লেগে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। পুরো ঠান্ডা করব না, হালকা গরম থাকা পর্যন্ত ঠান্ডা করে নেব। দেখুন, সন্দেশ গড়ে নেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। চলুন এবার সন্দেশগুলো গড়ে নেওয়ার পালা।
তার জন্য আমি একটা মোল্ড নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এবার দিয়ে দেব গোলাপের পাপড়ির টুকরো। এবার একটু সন্দেশের পুর নিয়ে ভালো করে মোল্ডের মধ্যে সেট করে চেপে বন্ধ করে দিতে হবে। এবার মোল্ড থেকে সন্দেশটা ডিমোল্ড করে নিতে হবে, তাহলেই তৈরি সন্দেশ। আপনাদের সুবিধার জন্য আবারও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না। এই সন্দেশটা খেতে অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। এবার সন্দেশটা আমি ঘন্টা খানেকের মতো ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। রোজ ক্যারামেল সন্দেশ খাওয়ার জন্য একদম তৈরি। সময় নষ্ট না করে আপনারাও সন্দেশটা এবার তৈরি করেই ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। বাই করে দাও।